তুমি আসছো? হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে তো না? কোনো সমস্যা নেই। শোনো, তোমার আর আমার জন্য বেবি কুল, তুমি আর আমি সারা রাত জুটিয়ে রোমান্স করব। তাই? তুমি তোমাকে সারা রাত আমার বুকের মাঝখানে রাখিয়ে তোমাকে ঘুম পাড়াবো। এর আগে শারীরিক সুখ দিয়েছি না, আজকে তার থেকে বেশি দেব, দ্বিগুণ করে দেব। তোমাকে আদরে আদরে আরো লাল করে দেব। তাই বুঝি। শোনো, তুমি শুধু আমাকে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনেক আদর করবো আজকে। সত্যি বলছো? হুম। আজকে আমরা আদরের সাগরে ভেসে যাবে, ঠিক এভাবে। শোনো, তোমাদের বাসার এই যে একটা কাজের ছেলে আছে না, ঠিক আছে কি, আমার খুব ভয় হয় ছেলেটা আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে। নিশ্চিত? আরে দুধ, কিছু হবে না। কি বললা তুমি? কিছুই বলবে না? আর সেটা তো আমি জানি, তুমি যত, আমার একটা বিশ্বাস আছে। আরে ও তো বোকা ছিল, ওকে 200-100 টাকা দিলেই কিছু মনে করবে না এটা। আর এতদিন ধরে তুমি আসা যাওয়া করছো, শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। ওই টাকাই থাকবে, ও কিছু বলবে না, আমাকে একটু ভয় পা। আর আমি ওর মালকিন না। তাহলে তো তুমি আমি রোমাঞ্চটাকে ধরিয়ে দেবো। সব ফিনিশ। তুমি আর আমি এভাবে রোমান্স করে যাব, ঠিক? আসো না, শোকের জ্বরে ভেসে যাই। অন্য টন্য সব খুলো, আজকে তোমাকে এতটাই শুতে পারবো না। তুমি দেরি করছো কেন? চলো। আসো না, আসো, তোমার রাঙা ঠোঁট আমি আর লাল করে দিই, সেই হাতের দিব। তাই শোনো, আজকে ম্যাডাম তাহলে কাছে দাও আইছে। আরো বেশি করে আদর আর দাও। অনেক মজা না? উচিত শিক্ষা হ্যাঁ। দিতেই হবে, ফিটিং দিতেই হবে। কি ফিটিং দেওয়া যায়, কি ফিটিং দেওয়া যায়, বাড়িতে নাই। কি করি, পাইছি ঝাড়ু। বাইরে আমি বাড়ি থেকে বিদায় করব, আর ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি আমি বাড়িতে থাকতে দেখি কি হয়। তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক অনেক ম্যাডাম আপনাদের তো মজাই লাগছে, তুই কিন্তু আমার মজা লাগে নাই ম্যাডাম। আরে এই লম্পট, তার সময় দেখছিলাম শালার লুচ্চা একটা। শোন, বেশি কথা বাড়াস না, শোনান কই, এই 500 টাকা নেই, তুই চুপ হয়ে যা। 500 টাকা? হ্যাঁ, তুই আমাদের টাকার গোলাম পাইছিস? বাইরে একবার হাত পা একবার খুলে আলাদা মুখ। আপনি চুপ করেন। আপনি কিন্তু বাইরের থেকে যে ছেলে এসে ঘরের মধ্যে আকাম কুকাম করতেছে, আমি কিন্তু বড় সাহেবের সব বলে। খেন্দে সঙ্গ করে খেয়ে নেবো, যা। ম্যাডাম এখানে বসেন। আপনি কেন বোঝেন না ম্যাডাম? যা করার দরকার আমাকে দিয়ে করাবেন, আমার চোখের সামনে। আপনাকে যেভাবে আদর করে ওগুলো দেখে বলেন না। তাছাড়া ম্যাডাম, আপনারা যে আনন্দ করলেন আর যে সাউন্ডটা হলো, আমি তো সবকিছুই আমার থেকে। ম্যাডাম আমিও তো একটা পুরুষ, আমি তো নিজেকে আর ধরে রাখতে পারিনি ম্যাডাম। আপনি একটু। তুই এগুলা কি বলছিস? ম্যাডাম আমি খারাপ কি বলছি? আমি আপনাকে গ্যারান্টি দিলাম ম্যাডাম, আমিও করে সুখ দিব ম্যাডাম। সত্যি কথা বলতেছি ম্যাডাম, একটু রাজি হন না ম্যাডাম। আমিও আপনাকে অনেক ভালো লাগতেছে না ম্যাডাম? সত্যি তোর ছোঁয়া পেয়ে, আর সত্য কথা বলতে কি, ওর সাথে আমার সেখন তেমন কিছুই হয়নি। ম্যাডাম দেখেন, আমি আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওর সাথে তুই যদি ভালো পারিস, আমি তোর সাথে রোমান্স করব। আর বাইরে কেন যাব, ঘরের জিনিস ঘরেই থাকবে। ঠিকই বলছেন। আচ্ছা। শুরু করেন। ম্যাডাম আপনার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিছু করছে? আরে না, এখানে কি করবে, কিছু করে নাই। না না ম্যাডাম, জায়গার অবস্থা দেখে তো মনে হয় আমি কাজের লোক হইতে পারি ম্যাডাম। আমি অতটা খবিস না। আপনি একটু কষ্ট করে ধুয়ে আসেন, না হলে আমার মন লাগে। আর বিরক্ত করিস। আরে থাক, ওয়াশরুম থেকে আসছে আমি। যান, একটু তাড়াতাড়ি আসেন। মনে হচ্ছে যাক, আমার তো একটা ব্যবস্থা হলো। আর ফল যেহেতু খাবো, একটু ধুয়ে খাওয়াটাই উচিত। তাছাড়া আবার আইটি ফল একজন এই তো
কামলার বাচ্চা তুই এখানে ঘুরতেছিস না, যা সর। ম্যাডাম, এই অফিসটা কি আপনার? না, অফিস আমার না, আমি এখানে জব। ও, আপনি এই জায়গায় জব করেন? আচ্ছা ম্যাডাম, ওই যে আপনাকে ওই যে জমির বিজ্ঞাপন দিছে না, আমি এনে জমি। তুই আমাদের জমি কিনতে আসছিস? এই নিচের দিকে তাকিয়েছিস একবার? তুই কিনা আমাদের জমি কিনতে আসছিস? হার আল্লাহ, কোত্থেকে এই পাগল ছাগল কামলার দল এসছে বলতেছে যে আমাদের জমি কিনবে। দেখছিস চেহারার কি অবস্থা, দেখছিস জামা কাপড়ের কি অবস্থা দেখছিস? ফকিন্নির বাচ্চা সেখানে জমি কিনতে, স্টুপিড জনি কোথাকার। এখানে না কোনো ফকিন্নিদের কাছে জমি বিক্রি করা হয় না। আসছে এই যে ম্যাডাম, আপনার কই যাইতেছেন? হ্যাঁ, আমার জমি দেখাইবেন না? আপনাকে কামি তো জমি দেয় না, আমার জমিটা দেন। আমি থাকি তোর কানে ঢুকতেছে না নাকি? কথা তোর কানে নিজে ঢুকাইতেছিস না? কোনটা কানে ময়লা জমছে নাকি? কি বললো শুনিস না? 100 কোটি টাকা। আর তোর মতো রাস্তার ফকিন্নি সে কিনা 100 কোটি টাকা দিয়ে জমি কিনবে? শোন, এসব আবল তাবল ম্যাডাম এমন করে কইতেছেন কা? আমি তো সত্যি সত্যি জমি কিনতে আইছি, আমারে আপনারা জমিটা দেখান, আমি জমির বায়না দিয়ে আমি চলে যাই। তুই জানিস এইখানকার 1 বিঘা জমির দাম কত? 1 বিঘা জমির দাম 100 কোটি টাকা। সমস্যা নাই, জমির দাম যা। বড় বড় কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, কথা বলতেছি কি কথা কানে যাইতেছে না? এখানে জমি না 100 কোটি টাকা করে বিঘা কিন্তু আসছিস ফকিন্নি জানি কোথাকার। আসছে তো কি একটা পাঞ্জাবি গামছা, ছি। এই তোর এই পাঞ্জাবির দামই তো হবে 100 কোটি টাকা জমি কিনতে। আর এই যে স্যান্ডেল দেখে তো মনে হচ্ছে সর্বোচ্চ গেলে 50 টাকা দাম, আর 50 টাকা দামের স্যান্ডেল। ফাউল কথা বলিস না, সময় আছে এখন, এখান থেকে ভাগ। দেখ, না জানি কোন অজপাড়া গ্রাম থেকে আসছে। এই শোন, যে অজপাড়া গ্রাম থেকে আসছিস না, দেখতে তো একটা কামলার মতো আসছিস। না আছে কোনো পোশাকের ঢং, না আছে কথা বলার ঢং। দেখেন ম্যাডাম, আমি এই জায়গায় 2 বিঘা জমি কেটে এতিমখানা করতে চাইছি, কারণ আমি নিজেও এতিম। আমি গরিব মানুষের জন্য কিছু করতে চাই, তাই জায়গাটা কিনতে আইছি। আপনারা আমার জায়গা দেন। এই তুলি দেখ, এই ফকিন্নির বাচ্চা কি বললো? এই ফকিন্নির বাচ্চা নাকি এখানে 2 বিঘা কিনে সেখানে নাকি এতিমখানা দিবে। এই ফকিন্নি, তুই নিজে তো একটা এতিম, তোরা দেখেই তো মনে হচ্ছে তুই এতিম। তোর আশেপাশে বাপ দাদা কিনা দিবি এতিমখানা, তাই না? তাও আবার 2 বিঘা, মানে 200 কোটি টাকার তুই জমি কিনবি, তাই না? দেখ, ফকিন্নির সাথে না আমি কথাও বলি না। তোর তো কপাল ভালো যে তোর সামনে এখন আমি দাঁড়িয়ে কথা বলছি। এখান থেকে যা তো। আর শোন, একটা কথা বলি, তুই কেন তোর জমি কেনার? দেখেন ম্যাডাম, আপনারা কিন্তু অনেক উল্টা পাল্টা কথা কইতেছেন আমার লগে। যা কোন সমস্যা নাই, দেন আপনারা কিন্তু কাজ হইছে আমার জমি দেখাইন না। আমি কিনতে পারি কি না পারি সেটা হইছে আমার ব্যাপার। আপনাকেও কাজ হইলে আমার জমি দেখাইন না, আপনারা জমি দেখান, পছন্দ হইলে আমি ভালো কথা আমি কইতে চাই না। এই কথা কি তোর কানে এখনো ঢুকতেছে না? হ্যাঁ, আমি কতক্ষণ যাবত তোরা কি বুঝাইতেছি? কোন ফকিনীদের কাছে মন চাইতেছে জানিস আমি মুছিস, আমি স্যান্ডেলটা খুলে তোরে থবড়া ইচ্ছে মতো থাবড়া, তোর থবড়াটা একদম শেষ করে ফেলাই। আসসালামু আলাইকুম। আমার অফিসের সামনে কি মনে করে? আরে স্যার, আপনি কি করতেছেন? আপনি কাকে স্যার বলতেছেন? আপনি দেখতে পাচ্ছেন ওটা তো ভালো ব্যবহার করতে করতে না আপনি সবার সাথে ভালো ব্যবহার করতেছেন। এসব ফকিনদের সাথে ভালো ব্যবহার করতে হয় না। আপনি বড় সিকিউরিটি গার্ড দেখো, লাত্তি মেরে এখান থেকে বিদায় করেন। চুপ করেন আপনারা। আপনারা কাকে কি বলছেন? আপনারা জানেন উনি কে? উনি হচ্ছে রসুলপুর গ্রামের জমিদার। উনি স্যার কি কারণে আসছেন? আমি এই জায়গায় আইছিলাম একটা কাজে, আপনারা ওই যে জমির বিজ্ঞাপন দিচ্ছেন, জমি কেনার জন্য আইছিলাম। ও চলুন চলুন স্যার। না, আমি আর আপনাকে জমি কিনবো না, আমার জমি দেখাইতে হইব না। এরা দুইজন আমার লাগে যে আপনি টেকেছে কা আপ্যায়ন করছে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপ্যায়ন করলো স্যার? ওই যে সাদা পোশাক পরা ম্যাডাম, উনি তো আমার। আমি এই জায়গায় আইছিলাম, আপনাকে জায়গাটা দেখতেছি অনেকদিন ধরে বেচা কিনা হয় না, আর আমারও এটা এতিমখানা করার অনেক ইচ্ছা। এতিম তারা যেন এনে থাকতে পারে। আমি অনেক কষ্ট করে আজকে অনেক টাকা পয়সার মালিক।